এই ভিডিওতে আমরা HTML লিঙ্ক এবং টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। এই ভিডিওর জন্য নতুন একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি এবং ফাইলটি ব্রাউজারে ওপেন করেছি। এখন এমটি দেখাচ্ছে। প্রথমে আমরা HTML লিঙ্ক নিয়ে আলোচনা করব। লিঙ্ক করার জন্য HTML এ ট্যাগ ব্যবহৃত হয়। এ এবং এই ট্যাগের মধ্যে আমরা যে কোনো টেক্সট লিখতে পারি। ট্যাগের মধ্যে আমি লিখলাম, সেভ করলাম এবং ট্যাগের একটি অ্যাট্রিবিউট রয়েছে যেটি হচ্ছে href। এখানে আমাদের ইউআরএলটি বলে দিতে হবে যে আসলে আমরা এই লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে। যেমন আমরা চাচ্ছি এই লিঙ্কে ক্লিক করলে google.com এ যাবে। সেক্ষেত্রে আমরা লিখব, আমি সেভ করলাম। সেভ করে ব্রাউজারে এসে রিলোড দিলাম। এখানে গুগল টেক্সটই চলে আসছে। এখন এই টেক্সটের যে লিঙ্ক এটা বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য দেখব যে এখানে এই টেক্সটের সঙ্গে একটি আন্ডারলাইন চলে আসছে। আমরা টেক্সটের উপরে যদি মাউস পয়েন্টার নিয়ে যাই তাহলে দেখব যে আমাদের মাউস পয়েন্টারটি চেঞ্জ হয়ে হ্যান্ড আইকন চলে আসছে। এবং এই টেক্সটের উপরে মাউস পয়েন্টার রেখে আমরা যদি ব্রাউজারের লেফট বটম কর্নারের দিকে তাকাই তাহলে দেখব এখানে আমাদের এই স্টেপ অ্যাট্রিবিউটের মধ্যে যে ইউআরএলটা আমরা লিখেছি তা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করলে গুগলের পেজটি ওপেন হচ্ছে। ট্যাগের আরেকটি অ্যাট্রিবিউট দেখব। এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট। এই অ্যাট্রিবিউটের বাই ডিফল্ট ভ্যালু থাকে সেলফ, অর্থাৎ আমরা একটু যদি ব্রাউজারে আসি এবং আমি রিলোড দিলাম, সো আমরা দেখব যে এই গুগলে ক্লিক করলে আমাদের সেম ট্যাবের মধ্যে google.com-টি ওপেন হচ্ছে। আচ্ছা, এখন আমরা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক করে দেব। এবার সেভ করলাম। ব্রাউজারে এসে অবশ্যই রিলোড দিতে হবে। এবার আমি গুগল টেক্সটের উপর যদি ক্লিক করি তাহলে দেখব নতুন একটি ট্যাব ওপেন করে সেখানে google.com ওপেন হয়েছে। তো এই ট্যাবটা আমি কেটে দিলাম। এখন আমি কোড এডিটরে চলে আসলাম। এখন আমরা এই সেভ অ্যাট্রিবিউটের আরও কিছু ব্যবহার দেখি। এর জন্য আমি একটা ট্যাগ নিচ্ছি। এখানে আমি একটা ইমেইল লিখব। একটা ডামি ইমেইল লিখলাম এবং এই href এই অ্যাট্রিবিউটের মধ্যে আমি লিখলাম মেইল টু ক্লোন আমাদের এই মেইলটি। এখন এতে করে যেটা হবে, এই মেইলে যদি কেউ ক্লিক করে তাহলে আমাদের ফোন থেকে অথবা আমাদের ডিভাইস থেকে আমাদের মেইল অ্যাপটি ওপেন হবে এবং টু সেকশনে এই মেইলটি রিটেন অবস্থায় থাকবে। একইভাবে আমরা ফোন নাম্বারের ক্ষেত্রেও এটা করতে পারি। নতুন একটি ট্যাগ নিচ্ছি। এখানে আমি একটা ফোন নাম্বার লিখতেছি। ধরে নিচ্ছি এটা আমাদের ফোন নাম্বার এবং কপি করলাম। এখানে আসে href লিখব এবং এখানে লিখব tel ক্লোন আমাদের ফোন নাম্বারটি। এখন কোনো ইউজার যদি এই ফোন নাম্বারের উপরে ক্লিক করে তাহলে ডায়াল প্যাডে রিটেন অবস্থায় থাকবে। তো আমি এখন ব্রাউজারে এসে যদি রিলোড দিই তাহলে আমরা দেখব এগুলো সবকিছু পাশাপাশি দেখাচ্ছে। এটা একটি ইনলাইন এলিমেন্ট, যার কারণে পাশাপাশি দেখাচ্ছে। আমরা যেটা করতে পারি এখানে একটি বিআর দিতে পারি। তো এখানে আমরা লাইন ব্রেক দিলাম। এবার ব্রাউজারে এসে রিলোড দিলাম। তাহলে এখানে পরপর লাইনে দেখাচ্ছে। example.com এ যদি ক্লিক করি মেইল অ্যাপটি ওপেন হবে এবং ফোন নাম্বারে ক্লিক করলে ডিভাইস থেকে ডায়াল প্যাডটি ওপেন হবে। এই দুইটা ফাংশন আসলে মোবাইল থেকে ভালো বোঝা যাবে। আশা করি আমরা আইডিয়া পেয়েছি যে এই স্টেপ অ্যাট্রিবিউটের মধ্যে আমরা মেইল টু এবং টেল ব্যবহার করতে পারি এইভাবে। তো একইভাবে আমরা এই স্টেপ অ্যাট্রিবিউটের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টও লিখতে পারি। লাইন ব্রেক নিলাম একটা, এরপর লিখলাম। এখন এখানে লিখলাম এটা আমাদের টেক্সট। আমাদের এই স্টেপের মধ্যে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে। জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য জাভাস্ক্রিপ্ট ক্লোন আমরা যে কোডটি লিখতে যাচ্ছি। যেমন আমি এখানে একটা অ্যালার্ট ফাংশন কল করব। হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তো এটা আমি যদি সেভ করি, অ্যালার্ট ফাংশনের কাজ হচ্ছে ব্রাউজার একটি পপ আপ ওপেন করা। তো ব্রাউজার আসলাম, আমি রিলোড দিলাম। এখন এই এক্সিকিউট জাভাস্ক্রিপ্ট এই টেক্সটে যদি আমি ক্লিক করি তাহলে দেখব আমাদের জাভাস্ক্রিপ্ট কোডটি এক্সিকিউট হয়েছে এবং একটি পপ আপ চলে আসছে। তো আমরা এই স্টেপ অ্যাট্রিবিউটের বেশ কিছু ব্যবহার দেখলাম এবং টার্গেট অ্যাট্রিবিউটের কাজ কি এটা আমরা বুঝলাম। ট্যাগ ব্যবহার করে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন পেজের সঙ্গে কিভাবে লিঙ্ক আপ করতে হয়। সো বিভিন্ন পেজের সঙ্গে লিঙ্ক আপ করার জন্য নতুন একটি HTML ফাইল তৈরি করে নেব। এটা আমি নাম দিলাম টেক্সট ফরম্যাটিং ডট HTML। যেহেতু HTML ফাইল .html দিতে হবে এবং আমাদের এই স্ট্রাকচারটি কপি করে নিই, পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমি মুছে দিলাম।
এখানে আমি লিখব h1 লিখে আমি সেভ করলাম। এখন ব্রাউজারে এসে যদি রিলোড দিই তাহলে আসলে আমরা কিছু দেখতে পাবো না। তবে এখানে ইউআরএল এর এখানে আমরা index.html এর পরিবর্তে যদি ফাইলের নেমটি লিখে দিই text dash formatting.html এবং যদি এন্টার প্রেস করি তাহলে আমরা দেখব টেক্সট ফরম্যাটিং এই পেজটিতে চলে আসছে। তো এটা আমরা ইউআরএল এ লিখলাম এবং আমি পেছনে আসি। সো এখন আমরা চাচ্ছি যে আমাদের এই পেজ থেকে আমাদের টেক্সট ফরম্যাটিং পেজে যাব কিন্তু ক্লিকের মাধ্যমে। এটি করার জন্য আমার index.html পেজে আসলাম। এখানে আমি একটি লাইন ব্রেক নিচ্ছি এবং নতুন একটি ট্যাগ নিলাম। এখানে লিখলাম href লিখব। এখন আমাদের ওই পেজটি বলে দিতে হবে। সো পেজটি বলে দেওয়ার জন্য আমরা ডট স্ল্যাশ আমাদের ওই পেজটির নাম লিখলাম। এবার সেভ করে ব্রাউজারে আসলাম, এবার রিলোড দিলাম। এখানে দেখব টেক্সট ফরম্যাটিং নামে একটি লিঙ্ক চলে আসছে। এই টেক্সটের উপরে যদি এখন আমি ক্লিক করি তাহলে দেখব আমাদের টেক্সট ফরম্যাটিং HTML পেজটি সেম ট্যাবের মধ্যে ওপেন হয়েছে। তো আমাদের আবার পেছনে চলে আসলাম, আবার আমি একবার ক্লিক করলাম। সো এই পেজের মধ্যে ওপেন হয়েছে। এখন আমরা যদি চাই যে এটা নতুন একটি ট্যাবে ওপেন হবে তাহলে আমাদের লিখতে হবে টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ব্রাউজারে আসলাম, আমাদের এই পেজে এসে রিলোড দিলাম। এবার আমি টেক্সট ফরম্যাটিং এ ক্লিক করলে দেখব নতুন একটি ট্যাব ওপেন হয়েছে এবং সেখানে পেজটি রেন্ডার হচ্ছে। তো এখন আমরা টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। টেক্সট ফরম্যাটিং এর জন্য এই পেজে চলে আসলাম। এখন আমরা টেক্সট ফরম্যাটিং কিছু ট্যাগ লিখব, যেমন বি ট্যাগ। বি বলতে এখানে বোল্ড বোঝায়। এবার আমি সেভ করলাম, ব্রাউজার আসলাম, রিলোড দিলে দেখব আমাদের এই টেক্সটটুকু বোল্ড হয়েছে। কুইকলি করার জন্য আমি কপি করে নিয়ে আসছি এবং পেস্ট করলাম। এখানে আই ট্যাগ বলতে ইটালিক টেক্সট বোঝায়। ব্রাউজারে আসি, রিলোড দিলাম, দেখব আমাদের ইটালিক টেক্সট চলে আসছে। এখন আমরা নতুন লাইন নেওয়ার জন্য লাইন ব্রেক দিতে পারি, অথবা আমরা এক কাজ করতে পারি যে প্রত্যেকটা এগুলা একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, যার কারণে পাশাপাশি আসতেছে। এখন আমি যদি পি ট্যাগ নেই, পি ট্যাগ একটি ব্লক লেভেল এলিমেন্ট, তো পি ট্যাগের মধ্যে আমি একটা ইনলাইন এলিমেন্ট নিলাম। এত করে যেটা হবে ইটালিক টেক্সটটি নতুন লাইনে চলে আসবে। এই ট্যাগগুলোর ব্যবহার সহজ। তাড়াতাড়ি করার জন্য কপি পেস্ট করতেছি। এখানে আমি আরেকটি ট্যাগ লিখলাম যেটা হচ্ছে মার্ক। তো সেভ করি, ব্রাউজারে আসলাম, এবার রিলোড দিলাম, দেখবো যে এখানে একটি মার্কিং স্টাইল চলে আসছে। তো এই ট্যাগের কাজ হচ্ছে মার্ক করা। এরকম আরেকটি ট্যাগ যদি আমি লিখি এবং সেভ করলাম, ব্রাউজারে আসলাম, এই ট্যাগটির কাজ হচ্ছে টেক্সটকে স্মল করে প্রেজেন্ট করা, অর্থাৎ নর্মাল টেক্সট থেকে একটু ছোট করে প্রেজেন্ট করবে। এটা হচ্ছে স্মল ট্যাগ। আরেকটি ট্যাগ আমরা দেখব, ব্রাউজারে এসে রিলোড দিলাম। তো এটা হচ্ছে ডিলিট টেক্সট। এই ডেল অর্থাৎ ডিলিট এই ট্যাগটি ব্যবহার করলে আমাদের টেক্সটটি এরকম ডিলিটেড টেক্সটের মতো দেখাবে। এখন আরেকটি ট্যাগ দেখি, সাব ট্যাগ। এই ট্যাগের কাজ কি? আমরা ব্রাউজারে এসে রিলোড দিই, তাহলে এখানে আমরা দেখব যে নরমালি টেক্সট পাশাপাশি থাকে, কিন্তু সাব ট্যাগের মধ্যে লেখার কারণে এই টু এটা একটু নিচে চলে আসছে। সো সাবস্ক্রিপ্ট টেক্সট, এরকম বিভিন্ন ফর্মুলা লেখার জন্য আমরা এই সাব ট্যাগটি ব্যবহার করব। একইভাবে এসইউপি এই ট্যাগটি রয়েছে আমাদের স্কোয়ার দেখানোর জন্য, যেমন ম্যাথমেটিক্যাল ফর্মুলা লেখার জন্য আমরা এই ট্যাগটি ব্যবহার করব। লাস্ট আরেকটি ট্যাগ দেখি, কোড। এই ট্যাগটি আমরা ব্যবহার করব আমাদের টেক্সটের মধ্যে যদি কোড রিপ্রেজেন্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা এই ট্যাগটি ব্যবহার করব। তো ব্রাউজারে এসে যদি রিলোড দিই তাহলে আমরা দেখব যে এই টেক্সটটুকু একটু ডিফারেন্ট দেখাচ্ছে অন্য টেক্সটের থেকে। এ পর্যন্ত আমরা বেশ কয়েকটি টেক্সট ফরম্যাটিং ট্যাগ দেখলাম। এছাড়াও আরো কিছু টেক্সট ফরম্যাটিং ট্যাগ রয়েছে, এগুলো আমরা প্রয়োজন অনুযায়ী শিখে নিতে পারবো। তো এই ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।